কেমন আছেন সবাই? আমার অনেকদিন পর ভিডিওর বাকি অংশগুলো ব্লগ করছি। তো এটা ছিল সেই মহাবলীপুরমের ভিডিও। আমরা ঢুকছি। হুইচ মিউজিয়াম ইজ দিস? হুইচ মিউজিয়াম? হ্যাঁ, ডাইনোসর মিউজিয়াম। ওকে ওকে। Dinosaur. ইন্ডিয়ান ডিজনি মনে হচ্ছে। যাই বাবা, এখন ল্যাজ ট্যাজ দিয়ে ধাক্কা মেরে দেবে। আমার একটু তুলে দাও উপরে। তোলা চলছে। তো 3D এখানে সেলফি তুলতে হয়। সেলফি? ও, এদের সঙ্গে সেলফি তুলো, 3D ছবি আছে। ও বাবা, দেখুন সত্যি পেন্টিংগুলো মনে হচ্ছে যেন এত সুন্দর, থ্রিডি এফেক্টটা খুব ভালো হয়েছে। মনে হচ্ছে যেন পেন্টিংগুলো একেবারে আপনার চোখের সামনেই সমস্ত কিছু বক্স আউট মনে হচ্ছে সত্যি করে। কি অপূর্ব হয়েছে না পেন্টিংগুলো, একদম অরিজিনাল লাগছে দেখতে। মনে হচ্ছে সামনে টাইগার মনে হচ্ছে একদম জানা দিয়ে বেরিয়ে আসছে, ভিতরে দিকে পড়ছে এরকম। খুব সুন্দর, বার্ডগুলোও মনে হচ্ছে চোখের সামনে। ওহো, সরি, আরেকটি মিউজিয়াম এখানে রয়েছে, পার্ল মিউজিয়াম। মুক্ত পার্ল মিউজিয়াম। চলুন, ভুল হয়ে গিয়েছিল, না বেরোয়নি। পার্ল মিউজিয়ামে ঢুকছি। এই যে অরিজিনাল বলো, চাষ করা মুক্তগুলো। ব্ল্যাক মুক্ত, বিভিন্ন রকমের চ্যাপ্টা মুক্ত, এটা একটু পিঙ্ক মুক্ত, বিভিন্ন রকমের খেবড়ো চাষ হচ্ছে।
রেয়ার ইউনিক পার্লস। পার্ল মিউজিয়াম থেকে বেরিয়ে আসার আগে একটা কথা মনে করিয়ে দিই, সত্যিই তো ঝিনুকের ভেতর যে পার্ল তৈরি হবে সেটা সবসময় গোল এবং সুন্দর কেন হবে? এবড়ো খেবড়ো কত রকম হয়, গোল আর সুন্দর পার্লগুলো থাকে একমাত্র ক্রেতাদের জন্য। এই যে দেখুন গোল এবং সুন্দর দেখতে পার্ল সাজানো হয়েছে। কিন্তু এই যে ওপরে পার্লগুলো দেখছেন, এই যে ওপরের পার্লগুলো একদম এই যে অদ্ভুত অদ্ভুত সব শেপে এগুলো এসছে, যার জন্য এগুলো ক্রেতাদের জন্য নয়, এগুলোর আশ্রয় হয়েছে মিউজিয়ামে। পার্লের সৌন্দর্য যখন সেটা একটা সুন্দর শেপ নেয় তখন। মোটামুটি শেষ হলো আমাদের মিউজিয়াম দর্শন। এটা কেনাকাটা করার জায়গা। তো ব্লগ করতে মনে হয় দোকানের ভেতর দেয় না, যাই হোক তার ভিতরে আমাদের ভিডিও করা হয়নি। তো আমরা সরাসরি এরপর এখান থেকে চলে এসেছিলাম যেখানে মহাবলীপুরমের অরিজিনাল, যেখানে সেই দ্রাবিড় শিল্পীরা তৈরি করেছিলেন প্রাচীনকালে সেই সমস্ত গুহাচিত্র, মন্দির, পাথর কেটে তৈরি করা সমস্ত শিল্প নিদর্শন যা রয়েছে সেখানে চলে এসেছি একেবারে সমুদ্রের পাড়ে। তো এর পরের ব্লগটা থাকছে এসব নিয়ে। তো আজকের মতো টাটা, আপনারা অপেক্ষা থাকুন খুব শীঘ্র